ডুয়ার্সের বিস্তীর্ণ অংশ বন ও চা বাগান এলাকায় ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাটোপে থাকা সমগ্র ডুয়ার্স জুড়ে সাদ্রি সিনেমা সহ বাংলা চলচ্চিত্র বা হিন্দি চলচ্চিত্রের শুটিং হয়েই থাকে। নামি দামি একাধিক ব্যক্তিত্ব ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পন্ন করে থাকেন। এবারে ডুয়ার্সে এসে সাদ্রি সিনেমার প্রসারের আশ্বাস দিলেন খোদ মন্ত্রী বীরবাহা হাঁসদা। শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে মাল শহরে আসেন বন, স্বনির্ভর গোষ্ঠী ও উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। নিউ মাল জংশনে ট্রেন থেকে নেমে সরাসরি চলে আসেন মাল শহরের বাসস্ট্যান্ড লাগোয়া পর্যটন আবাসে। সেখানে তাকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিকবরাই। মালবাজার শহরের ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের জন্য জঙ্গল সাফারির টিকিট কাউন্টার ও সাদ্রি চলচ্চিত্রের প্রসারে আন্তরিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেন মন্ত্রী। নাগরাকাটায় আদিবাসী সমাজের কর্মসূচিতে অংশগ্রহণ করার পূর্বে পর্যটন আবাসে বসে মন্ত্রী বলেন, জঙ্গল সাফারির টিকিট কাউন্টার নিয়ে আলোচনা করে গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমাকে যদি কেউ জানায় আমার মাধ্যমে অবশ্যই আমি তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে কথা বলবো। এবং আপনারা নিজেরাও দেখেছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের একটা স্পেশাল জায়গায় রাখেন। এবং কিছুদিন আগে আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়ে গেল, সেখানে কিন্তু বিভিন্ন গ্রামীণ ল্যাঙ্গুয়েজে যে ফিল্মগুলো চলছে সেই জায়গা কিন্তু উনি এখানে দিয়েছেন। কলকাতার মানুষজন, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন সেই ফিল্মগুলো কিন্তু দেখতে পাচ্ছে। তো এইভাবে কোনো কিছু যদি ডিমান্ড আমাদের মাধ্যমে যায়, আমরা অবশ্যই। এ বিষয়ে খোশ মেজাজে সাদ্রি সিনেমা পরিচালক অরিজিৎ লোহার জানান, গত অনেক বছর ধরে আমাদের এখানে ফিল্ম মেকিং হয়, যেটা ডুয়ার্সে। আর আমি প্রচুর সিনেমা এমন করেছি, কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখন পর্যন্ত কোনো হেল্প পাইনি। আর আজকে আমাদের যে পরিকাঠামো, যে অবস্থা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডুয়ার্সে যদি থাকে তাহলে পরে আমরা আরো ভালো সিনেমা করতে পারবো, ডেভেলপ হবে জিনিসটা। আজকে আমাকে ছুটে বেড়াতে হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম। তো কিন্তু প্রথমত যে আমাদের সাদ্রি সিনেমা ফিল্ম মেকিংটা যেটা হয়, সেটা আমাদের ডুয়ার্স থেকে তৈরি। তো আমরা চাইছি যে সরকারের তরফ থেকে যদি আমাদের হেল্প হয় তাহলে পরে হয়তো আমরা আরো ডেভেলপ করতে পারবো।